মাই বিউটিফুল সোলস, কেমন আছে সবাই? আমার বিয়ের আরও একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। সবাই সাজুগুজু করছে ওদের দিদির আইবুড়ো ভাত, মানে আমার এই থালি ডেকোরেশন যে করেছি, ভিডিও দিয়েছি, সেই থালিকে এখন ডেকোরেশন করার পালা খাবার দাবার দিয়ে। তো এই খাবার দাবার বেড়ে নিয়ে সমস্তটা নিয়ে স্টেজে চলে আসা হয়েছে। এখানে দিদুন বুনু সবাই নিয়ে চলে এসেছে, আর আমি নিয়ে এসেছি এই দেখো জলের গ্লাসটা। আর এই ভিডিওগুলো করেছি যখন, তখন একটু মেঘলা ছিল আকাশটা, আর লাইটিংগুলো জ্বালানো হয়নি। এটা হচ্ছে বিয়ের আগের দিন দুপুরের ভিডিও, আর সকালে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি কতটা ব্যস্ত ছিলাম। এই থালিটা কিন্তু জাস্ট সকালেই আমি কমপ্লিট করেছি, এবং দুপুরবেলা হচ্ছে এটাতে আমার আইবুড়ো ভাত, মানে ওই যাই হয় আর কি, তাড়াহুড়োর মধ্যেই সবটা। এখানে ফুল দিয়ে থালি চারিদিকে একটু ডেকোরেশন করে দেবো, পাপাই ফুলটা এনে রেখেছিল। আর সোহাগতা রানী আমার অনেক হেল্প করছে, সোনা বোন আমার। আর পরের ভিডিওগুলো ও নিয়েছে, এই ভিডিওগুলো নিচ্ছে আমার এক ভাই। তো আমি দেখিনি ভিডিওগুলো এতটা অফ এসছে, মানে হচ্ছে অনেক আলো কমে এসছে, ফোকাস দেওয়া হয়নি। তো সেই জন্য আমি নিজেই এখন ভিডিও এডিট করতে গিয়ে একটু দুঃখিত, কিন্তু কিছু করার নেই, যেরকম হয়েছে সেরকমই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা একটু তোমরা দেখে নিও। আর যাই হোক না কেন, এখানে মোটামুটি সাজানো হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা তো অলরেডি ফুল দিয়ে সাজানো রয়েছেই। কারণ কি, এইখানে আমার হয়েছিল আশীর্বাদ, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, আর যারা দেখোনি দেখে নিও। আর সুন্দর করে সাজানোর পরে সবাই আমাকে একটু খাইয়ে দেবে। মাম্মাম এদিকে মিষ্টিও নিয়ে এসছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির হালত। আর এইখানটায় আমি একদমই সিম্পল সাজগোজ করেছি, টাইমও ছিল না, সকাল থেকে অনেকটা লেট হয়ে গেছে, বড়রা তো রাগারাগি করছে, সন্ধে হয়ে যাবে একটু পরেই। আর সন্ধেবেলায় রয়েছে আমাদের অধিবাস। আর অধিবাসটা হচ্ছে আমাদের বাঙালি অনুষ্ঠান, কিন্তু মেহেন্দি যেটা হবে সেটা কিন্তু নন বেঙ্গলিদের থেকে আমরা কপি করে সবাই আর কি পেস্ট করে নিয়েছি নিজেদের জীবনে। তো মেহেন্দি অনুষ্ঠানটাও রয়েছে, যেহেতু আজকাল এটাই চলছে, তো আমিও সেটাই করেছি। আর সেই ভিডিও তোমাদের নিয়ে আসবো নেক্সট পার্টে, মানে মেহেন্দির ভিডিওটা। তো এখন আইবুড়ো ভাতের জন্য মামামা বলছে তাড়াতাড়ি করে ফুল দিয়ে সমস্তটা সাজিয়ে নিই, এবং দেন তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা সারি। সবাই আর কি বলছে যে লোকজন চলে আসবে একটু পরেই অধিবাসের জন্য। আর দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও দেখে বুঝতে পারছো বেলাটা অনেকটা ডাউন হয়ে গেছে। এই যে আমার মামি একমাত্র, আর এইদিকে আমার ছোটো মাসি, আর আমার ছোটো মাসির ছেলে হচ্ছে দর্পণ। আর দর্পণ বলছে উই যে উই যে উই যে, মানে সবাই যেখানে খাবার নিয়ে খেতে বসেছে ও খাবে, ওকে ছেড়ে দিতে ও খাবে, সেই হচ্ছে ব্যাপার। আর সাজিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ফটো সেশন। তো ফটো সেশন করে নিচ্ছি আমরা একটু, আর তারপরেই কিন্তু সকলের আশীর্বাদ নিয়ে মায়ের হাতে লাস্ট আইবুড়ো ভাত আমার হবে, এটা খাওয়া। লাস্ট আমি বলবো না, অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে আমাদের কালচারে, বেঙ্গলি কালচারে আমাদের আইবুড়োটা ভাতটা কখন হয় জানো? ভোরবেলা, মানে বিয়ের যেদিন শুরু হবে সেই দিন ভোরবেলা, আলো আর কি ওঠেই নি যখন, ধরো আজকে রাতেবেলা, আজকে আমার হচ্ছে এই আইবুড়ো ভাত, তো আজকে রাত পোহালে যেই ভোরটা আসবে, সেই ভোরবেলা চিতল মাছ, জিওল মাছ, কী সব মাছ টাছ দিয়ে একটা খাবার খাওয়ায়, আর খই মই দই ওইসবও খাওয়ায়, যেটাকে দধিমঙ্গল বলো। তো তখনই কিন্তু ভাত খেতে হয়, ওটাই আইবুড়ো ভাত। কিন্তু আজকাল অন্য টাইপের হয়ে গেছে, সবাই দুপুরবেলা আইবুড়ো ভাত করে, ফটো ভিডিও করে, তো সেই জন্যই আজকে আমারও এত কিছু। এখানে আমার ঠাম্মি দেখতে পাচ্ছ, ঠাম্মি, দিদুন, মা, সকলের আশীর্বাদ নিয়ে আমার শেষ আইবুড়ো ভাত হবে। এখানে আমার ভাইরাও বসে রয়েছে। তো এখানে ফোন আসছে, নিজেই যেহেতু অনেক কিছু হ্যান্ডেল করছি, পাপা তো একদম মেন বলতে পারো, তারপরেও নিজের বিয়ে বলে কথা, অনেক দায়িত্ব নিজের মধ্যেও থাকে। আর এদিকে ফুল নিতে হবে, বিপাশা দিদি ফোন করেছে, ফুল সেই দাদা ফোন তুলছে না, দিদি দাঁড়িয়ে রয়েছে। তো বিয়ের যে ফুল রয়েছে সেই সমস্তটা নিয়ে আসবে বিপাশা দিদি, দিদিকেই সেই দায়িত্বটা দিয়েছি, এবং দিদিও এসে কিন্তু সঙ্গীতের সাজগোজটা শুরু করবে, বুঝতেই পারছো, তাহলে অনেকটা বেলাই হয়ে গেছে। তো আমি ফোন কলস অ্যাটেন্ড করছি অনেক কিছুর মধ্যে দিয়েও, মাকে বলছি তাহলে এবার খাওয়াও খাও, আর সেই দাদা তো কিছুতেই ফোনই ধরছে না, তাকেও আমি কল ট্রাই করছি। তো যাই হোক, তা এই ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে এরকম ব্যস্ততা একটু থেকেই থাকে। আর মনে অনেকটা বেশি কষ্ট থাকলেও আজকে এই দিনটাকে পার করতে হচ্ছে। প্রত্যেকটা মেয়ে বুঝতে পারবে যে মায়ের হাতের খাওয়াটা কতটা মিস করে সবাই। আর আজকে শাড়িটা যে পরেছি সেটা হচ্ছে মাম্মামের এক বিবাহবার্ষিকীর শাড়ি, আর হাতে বালাটা কিন্তু পরেছি গোল্ডের, সেটা মাম্মামি এই বাড়ি থেকে আমাকে দিয়েছে। আরও অনেক কিছুই দিয়েছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর এখন সুন্দর করে মাম্মাম আমাকে খাইয়ে দিচ্ছে, আর বারবার খাওয়াচ্ছে, আর বুঝে পাচ্ছে না আমাকে কি কি খাওয়াবে, সবটাই খাওয়াবে ভাবছে, তাই জন্য দেখো মিষ্টিটাও আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বিয়ের সব ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব মুভমেন্টগুলোই তোমার সঙ্গে শেয়ার করছি। এইটার কারণ হচ্ছে আমি মেমোরিকে
ক্যাপচার করতে অনেক বেশি ভালোবাসি। আর এটা হচ্ছে আমার মামিও খাইয়েছিল। তারপর এটা হচ্ছে আমার জেঠিমণি। আর এই পাশে হলুদ শাড়িটা হচ্ছে আমার একমাত্র বৌদি, আমার জেঠিমার বৌমা। আমরা তো 3 বোন আর আমার জ্যাঠার 1 মেয়ে 1 ছেলে। তো এটা হচ্ছে আমার বৌদি। আর এইদিকে হাত নাড়ানাড়ি করছে আমার মাসি। তো বৌদিও বসে আছে আমাকে খাওয়ানোর জন্য। সবাই একটু তাগাদার মধ্যে রয়েছে, কিছু আর করার নেই। আর যেটা তোমাদেরকে বলছিলাম, এই ভিডিওগুলো যে শেয়ার করছি, তোমাদের যদি কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে বৌদির সঙ্গে একটু ফটো সেশন করে নিলাম, তারপর বৌদি আমাকে খাইয়ে দেবে। তো ছোট ছোট একদম রিচুয়ালস আমাদের যা যা হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আমার মেমোরির জন্য। আমি 10 বছর পর, 15 বছর পর সমস্তটাই আমার ওয়াইটিতে আসলে, ইউটিউবে আসলে, স্মাইল বক্সে দেখতে পাবো। হ্যাঁ, বিয়ের ব্লগ, বিয়ের ফটো, ভিডিও এগুলোই তো অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, আমার মনে হয়। তো দেখো, ক্যামেরাম্যানরা তো অনেক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করেছে, সেগুলো হচ্ছে সিনেমার মতো সাজিয়ে তোলা। কিন্তু আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো সব ইন জেনারেল, সেগুলো সমস্তটা একদম র ভিডিও, হাসি ঠাট্টা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি ভয়েস ওভার এই জন্যই দিচ্ছি না, কারণ ওখানে অনেক রকম গসিপ হচ্ছিলো, অনেক রকম আওয়াজ আসছিলো। যেহেতু শিবরাত্রি ছিল সামনে, আবার শিব পুজো, তো সেই কি বলবো, আমাদের বাড়ির কাছেই, তো সেখানে সেই মাইকের আওয়াজ বাজছিলো, তো আমাকে মিউট তোমাদের জন্য করতেই হয়েছে। আমার বিয়ের ভিডিওগ্রাফির পিছনে অনেকটা বেশি স্ট্রাগল করেছে আমার সুইটহার্ট। মানে প্রত্যেকটা ক্লিপ ও নেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা ভিডিওগ্রাফিও মানে ধ্যান দিয়েছে, আর সব কিছু করারও চেষ্টা করেছে। এই জায়গাটাতে ও একদম ঠিক ছিল, তাই জন্য এতটা সম্ভব। আর এখানে আমার একপাশে দিদুন আর একপাশে হচ্ছে আমার ঠাম্মি এসে গেছে। দুজনাই আমাকে কম্পিটিশনে খাওয়াবে, দিদুনও খাওয়াবে, ঠাম্মিও খাওয়াবে। একদম লাস্টে আমি ডেকেছি আমার সুইটহার্টকে, সুইটহার্ট আমাকে খাইয়ে দিয়েছে প্রথমেও, আবার এসছে। এদিকে সোয়াগতাও আমাকে কুরকুরে লেস খাওয়াচ্ছে। আমি বলছি বারবার আমি এসব খাবো না, অনেক লেট হচ্ছে, কিন্তু তবুও ওদের হচ্ছে খেতে হবেই। তারপর আমি একটু হাত ধুয়েই নিয়েছি, আর হাত ধুয়ে আমি কিন্তু খাওয়া শুরু করেছি এবং সবাইকে একটু একটু খাইয়েও দিয়েছি। যা পড়েও গেল এই দিকটায়, বনু আবার সব দেখছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে মেহেন্দি ভিডিওর সাথে।